শাহজাদপুরে গণ অধিকার পরিষদ জিওপির চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। তথ্যচিত্রে মুসলিম উদ্দিন সিরাজি, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি। সিরাজগঞ্জের শাহজাদপুরে উদযাপিত হল গণ অধিকার পরিষদ জিওপি এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী। রবিবার ২৬ অক্টোবর শাহজাদপুর উপজেলা গণ অধিকার পরিষদের আয়োজনে এবং ছাত্র ও যুব শ্রমিক অধিকার পরিষদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদের শাহজাদপুর উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ পারভেজ ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও গণ অধিকার পরিষদ শাহজাদপুর উপজেলা সংগঠক, সিরাজগঞ্জ ৬ আসনে ট্রাক প্রতীকে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ নাইমুদ্দিন সিরাজি। প্রধান অতিথি তার বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ট্রাক প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, গণ অধিকার পরিষদ জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী নির্বাচনে ট্রাক প্রতীকের প্রার্থীদের বিজয়ী করে জনগণের কণ্ঠস্বরকে সংসদে পৌঁছে দিতে হবে। তিনি আরও গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীর সফল আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আমরা আপনাদেরকে বলতে চাই যে মানুষের ভাগ্য পরিবর্তন ওই পর্যন্ত হয় না যতক্ষণ পর্যন্ত সে তার ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে। তো আমরা আপনাদেরকে বলতে চাই, গণ অধিকার পরিষদ আপনাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, যে প্ল্যাটফর্মে এসে আপনি আপনার ভাগ্য এবং আপনার পরবর্তী প্রজন্মের ভাগ্যকে পরিবর্তনের জন্য যে রাস্তা, যে পন্থাটা আছে, সেই পন্থাটা তৈরি করেছে, সেখানে এসে আপনারা চাইলে করতে পারেন। আমি আপনাদেরকে বলবো যে বেশি কথা বলবো না, কোন রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে কথা বলবো না, কারণ আমাদের অনেক বড় বড় সংগঠন আছে, তাদের মুদ্রার এপিটোপিটে আমরা সব পিঠি দেখা আছে। জন্মের পর থেকেই বাংলাদেশে দেখে এসেছি যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এই তো দেখছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, মানুষের জন্য কেউ কথা বলে না। সবাই নিজ নিজ দলের জন্য, নিজ নেতাকর্মীর জন্য কাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ সরকার আবির। তিনি তার বক্তব্যে বলেন, গণ অধিকার পরিষদ তথা ভিপি নুরুল হক নুরুর নেতৃত্বাধীন ট্রাক প্রতীকের প্রতি আস্থা রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের যেই প্রার্থী মনোনয়ন পাবে তার পক্ষে একসাথে কাঁধে কাঁধ রেখে কাজ করে তাকে ভোট দিয়ে জয়ী করতে হবে। তিনি আরও বলেন, গণ অধিকার পরিষদ সাধারণ মানুষের অধিকার ও গণতন্ত্র ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করে যাচ্ছে। এই আন্দোলনে তরুণদের সম্পৃক্ত করতে হবে। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সংগঠক আবু সাইদ, যুব অধিকার পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ স্বপন, সাবেক সভাপতি ছাত্র অধিকার পরিষদ শাহজাদপুর উপজেলা শাখা নাইম সর্দার এবং ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন গণ অধিকার পরিষদের শাহজাদপুর উপজেলা শাখার সদস্য সচিব আশিক ইকবাল তন্ময়। সকলকে বলবেন ট্রাক মার্কায় ভোট দেওয়ার কথা। আমি শাহজাদপুরের ছেলে, শাহজাদপুরে কি দরকার কি না দরকার সেটা আমাদের নতুন করে দেখানোর কিছু নাই। ছোট থেকে বড় হয়েছি এই শাহজাদপুরে, আমার কাছে সব চেনা জানা, সব ঠিক আছে। মানুষের কোন জায়গায় কি দরকার সেইগুলো আমার জানা আছে, আর ভবিষ্যতে কি প্রয়োজন তারই ধারাবাহিকতায় আমরা আমাদের কার্যক্রম চলমান রাখব। এবং যদি আমরা নির্বাচিত না হতে পারি, আপনারা যদি আমাদের একটা সম্মানজনক জায়গায় নিয়ে আসতে পারেন এবং আমাদেরকে একটি সম্মানজনক স্থানে আগামী নির্বাচনে দেখাতে পারেন, তাহলে আমরা কথা দিচ্ছি আপনাদের অধিকার আদায়ে আমরা অতীতে যেরকম পাশে ছিলাম সেই রকম ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব। এবং সর্বোপরি চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের এক ভাই বলে গেছে, আসলে আমরা অতীতে পূর্বে আমরা দোকানের শাটার বন্ধ করে গণ অধিকার পরিষদের এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছি। এখন আর সেই দিন নাই। নিজের মতো করে আমরা এখন গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারছি। আজকে আমাদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক, সমর্থ হোক ইনশাল্লাহ। আমরা ট্রাক মার্কায়
ট্রাক মার্কায় সারা বাংলাদেশে সারা বাংলাদেশে প্রার্থিতা দিয়েছি। এখন পর্যন্ত একক নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি, তাতে অটুট আছে আমাদের নেতা। যাই হোক, কেন্দ্রীয় সিদ্ধান্ত সম্মান রেখে যদি আমাদের কোনো ঘোষণা আসে, নির্দেশনা আসে, সেই মোতাবেক আমরা কাজ করব। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী আমরা চলছি। আজকে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী, সফল ও সমর্থক হোক জনতার অধিকার, আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতা।